के साथ पहले बैठे थे ना। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন মেশফালা ব্রিজের কাছে, এখান থেকে আমরা যাচ্ছি আয়েশা মসজিদ, যেটাকে মিকাত মসজিদ বলা হয়। হাজি সাহেবরা যখন হজ করতে আসে অথবা উমরা করতে আসে, তো ওনারা প্রয়োজনে দ্বিতীয় উমরা করার জন্য, মাসালগতভাবে যদিও সমস্যা আছে, এটা আমরা মাসলা জেনে নেবেন। দ্বিতীয় উমরার জন্য তারা অনেকেই এইখানে এই আয়েশা মসজিদে তারা ওই মিকাতে যায় এবং নতুন উমরার জন্য এহরামের কাপড় পরে এবং এহরামে নিয়ত করে। আমরা এখন যাচ্ছি আয়েশা মসজিদ। आयशा मस्जिद। আল আজিজিয়া মুনা, এদিকে বাইতুল্লাহ, আর জেদ্দাল মদিনা রোড হচ্ছে ডান দিকে ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোড। ফিলিস্তিন হোটেল। এটা হচ্ছে মক্কা টানেল। বিল্ডিং, মক্কা শহর, ওয়াচ টাওয়ার সব ভেঙে দিবে, এগুলো একটা রাখবে। আল্লাহু আকবার। নবীর জন্মস্থান মক্কা। ফেরাউনের শহর, এটা নবীর শহর না। কেন ফেরাউনের শহর বলে? যে এত বড় বড় উঁচু উঁচু দালান, এটা তো নবী পছন্দ করতেন না। আমরা যাচ্ছি মক্কা থেকে মসজিদে আয়েশা, একে মসজিদে তানঈম বলা হয়। মাদ্রাসা। ওঠার সুযোগ হয় নাই, ইসে উঠছিলাম, এই যে 13 সালে উঠছিলাম তারে। ओके। পাহাড় বেষ্টিত মক্কা শহর। বেশিরভাগ বাড়ি ঘরগুলি পাহাড়ের উপরে। আরে আল্লাহ, अरे बंगला पीछे मोबाइल का कैमरा लग जाएगा यार। शीशा देखना। এখানে কোনো পুলিশ টুলিশ নাই, সব অর্ডার হইতেছে। ও আকামার মধ্যে কি সেল লাগে। सौदे सौदे कराए। ओ तेरे मां में तो कोई हाल नहीं यार, इन्हों कोई काम होवे तो मैंने फोन करे तो करे यकीन। টানেল। তাআলা উম্মুল মুমিনিন আচ্ছা, কই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। এই মেকাতে চিন্তা ये हमारा गाड़ी है। এইটাই মসজিদে আয়েশা। জি ঠিক আছে। আমরা এখন আশা মসজিদের সামনে। এটা মসজিদে আয়েশা। মসজিদে এখানে আমরা আসছি, এখান থেকে 2 রাকাত নামাজ পড়ি, আমরা চলে যাব আবার মক্কা। আশার মতো আমার মসজিদে আয়েশা। এখানে লেখা আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। এটা হচ্ছে মসজিদে আয়েশার পানি খাওয়ার জায়গা, ড্রিঙ্কিং ওয়াটার। এটা হচ্ছে মসজিদে আয়েশার বাইরের অংশ। মসজিদের পাশে, আয়েশার পাশে একটা ফ্লাইওভার আছে।
এখানে অবশ্য কাজ চলতেছে এখন। মসজিদে আয়েশার একটা দরজা। পাহাড় বেষ্টিত এলাকা। লেখা আছে বিগিনিং অফ হারাম বাউন্ডারি। মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পশ্চিম পাশে সুন্দর খেজুর বাগান, সুবহানাল্লাহ, এবং সুন্দর ঘাস। আমরা বাংলাদেশে যে বড় বড় ঘাস পাই, এই ঘাস। এ হচ্ছে মসজিদে আয়েশা। এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশে। এখানে লেখা আছে যে এখান থেকে হারাম স্টার্ট। এটা হচ্ছে পাশে একটা ফ্লাইওভার এবং বাউন্ডারির সীমানা দেওয়া। এই পাশে হচ্ছে পাহাড়। মক্কা শহরের অদূরে এটা হারাম শরীফের বাহিরের অংশ, এই মসজিদে আয়েশা। দেখেন চতুর্দিকে পাহাড় বেষ্টিত এলাকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ ছিল। মাসলাগত কারণে সে এরপর উমরা করতে পারেন নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান সুস্থ হওয়ার পর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাকে সাথে দিয়ে এইখানে পাঠিয়েছিলেন, যাও আয়েশা তুমি নতুন করে উমরা নিয়ত করে আসো। তখন উনি এইখানে আসার পরে নতুন করে উমরা নিয়ত করছেন এবং ইহরাম বাঁধছেন। এটা সেই জায়গা, এটাকে মিকাতের মসজিদ বলা হয়, মসজিদে আয়েশা অথবা মসজিদে তানঈমও বলা হয়। আমরা দেখলাম সেই মসজিদ আজ থেকে 1450 বছর আগের ঘটনা এখনও আমাদের কাছে জীবন্ত মনে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে আসার তৌফিক দান করুক। এটা একটা পার্কের মতন বাচ্চাদের খেলাধুলার জায়গা ওইখানে আছে, এই খেজুর বাগানের নিচে লেখা আছে হারাম অ্যান্ড শেয়ার। এখান থেকে হারাম শরীফের সীমানা শেষ। এই মিকাতে এই নতুন করে এহরামের কাপড় পরার নিয়ত করছেন এবং এহরামের কাপড় পরবে এবং ওমরা নিয়ত করবে। এই তারা এইখানে লেখা আছে পুরুষ এবং মহিলা দুই জায়গায় এইখানে কাপড় চেঞ্জ করে এবং জরুরত ছাড়ে প্রয়োজনীয়। এ হচ্ছে মসজিদে আয়েশা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো মসজিদে আয়েশার ভিতরের অংশ। মসজিদে আয়েশার সামনে এখানে বেশ অনেক দোকানপাট, গাড়ি ঘোড়াও আছে। আমরা যে আসলাম, আসতে 5 রিয়াল, যাইতে 5 রিয়াল, অর্থাৎ মাত্র 10 রিয়াল লাগে যাওয়া আসায়। হেরেম শরীফ থেকে বাইতুল্লাহ থেকে এখানে আসতে যেতে মাত্র 10 রিয়াল লাগে এই দেশের টাকায়। আমরা মসজিদের ভিতরের অংশে প্রবেশ করতেছি ইনশাআল্লাহ। আয়েশার ভিতরে এখানে একটা হেল্প সেন্টার আছে, কারো যদি কোনো তথ্য জানার দরকার থাকে তো এখানে তারা তথ্য আদান প্রদান করে। এটা মসজিদে আয়েশার ভিতরের অংশ। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মসজিদে আয়েশার মেহরাব এবং মিম্বর, পুরো কাঠের ডিজাইন করা সম্পূর্ণ। মসজিদে আয়েশার মিকাত মসজিদ থেকে মোহাম্মদ মক্কা মুকাররমার পাশে হারাম শরীফের বাইরে মসজিদে আয়েশার অর্থাৎ মিকাত মসজিদ থেকে মোহাম্মদ সেলিমুল্লাহ, মিরপুর 1, ঢাকা 1216।